আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলিম দুইন্দার ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব ইত্তেকাফ নিয়ে। এতিকাফ মানে হলো আল্লাহর সন্তুষ্টির জন্য নির্দিষ্ট সময় মসজিদে অবস্থান করা এবং দুনিয়ার কাজ থেকে নিজেকে আলাদা রেখে ইবাদতে মশগুল। এটা মূলত বান্দা ও আল্লাহর মাঝে গভীর সম্পর্ক তৈরির একটি বিশেষ আমল। বিশেষ করে রমজানের শেষ দশকে ইতিকাফের গুরুত্ব অনেক বেশি। কেন ইতিকাফ করা হয়? ইতিকাফের মূল উদ্দেশ্য হলো নিজের মন প্রাণকে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া। মানুষের জীবন দুনিয়ার নানা কাজে ব্যস্ত হয়ে যায়। ইতিকাফ সেই ব্যস্ততা থেকে বের হয়ে আল্লাহর ঘরে অবস্থান করে নামাজ, কুরআন তিলাওয়াত, জিকির, দোয়া ও তওবায় সময় কাটানোর একটি সুবর্ণ সুযোগ। এর মাধ্যমে বান্দা আত্মশুদ্ধি অর্জন করে এবং গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে। ইতিকাফের তাৎপর্য হলো রমজানের শেষ দশকে লাইলাতুল কদর অনুসন্ধান করা। নবী সাল্লাম নিজেও প্রতি বছর এটি করতেন। আমি দুনিয়ার সব কিছু ছেড়ে আল্লাহর দরবারে আশ্রয় নিয়েছি। তাই এটি আত্মিক উন্নতির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। হাদিসে ইতিকাফের অনেক ফজিলত এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। সহিহ বুখারী। অন্য একটি হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করে, আল্লাহ তারও জাহান্নামের মাঝে 3টি পরীক্ষার সমান দূরত্ব সৃষ্টি করেন। এছাড়া ইতিকাফের মাধ্যমে গুনাহ মাফের আশা করা যায়। লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা বাড়ে। নফল ইবাদতের সওয়াব বৃদ্ধি পায়, আল্লাহর নৈকট্য লাভ হয়। ইতিকাফ 3 ধরনের। ওয়াজিব ইতিকাফ, যদি কেউ মানত করে যে সে ইতিকাফ করবে, তাহলে তা পূরণ করা ওয়াজিব। সুন্নতে মুআক্কাদা ইতিকাফ, রমজানের শেষ দশকে পুরুষদের জন্য মহল্লার মসজিদে ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা কিফায়া। মহল্লার অন্তত একজন করলেও সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। নফল ইতিকাফ যে কোনো সময় অল্প সময়ের জন্য করা যায়। ইতিকাফের সময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকতে হয়। রমজানের 20 তারিখ সূর্যাস্তের আগে মসজিদে প্রবেশ করে 29 বা 30 রমজানের চাঁদ দেখা পর্যন্ত অবস্থান করতে হয়। ইতিকাফের স্থান, পুরুষদের জন্য জামাতে নামাজ হয় এমন মসজিদে ইতিকাফ করা উত্তম। মহিলারা নিজ ঘরের নির্দিষ্ট নামাজের স্থানে করবেন, স্থানে ইতিকাফ করতে পারেন। ইতিকাফের মসজিদে প্রবেশ করার সময় নিয়ত করবে যে সে আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ করছে। ইতিকাফ ভঙ্গ হওয়ার কারণ: মসজিদ থেকে অপ্রয়োজনীয়ভাবে বের হওয়া এবং স্বামী স্ত্রীর সহবাস, জানবাজি বা নাপাক অবস্থায় দীর্ঘ সময় থাকা, ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলা, পায়খানা বা প্রস্রাবের প্রয়োজন, ওয়ু বা ফরজ গোসল, জরুরি প্রয়োজনে খাবার আনা যদি কেউ না দেয়। ইতিকাফ অবস্থায় করণীয়: 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা, কুরআন তিলাওয়াত করা, জিকির আজকার করা, তওবা ও দোয়া করা, ইলম চর্চা করা। অপ্রয়োজনীয় কথা, মোবাইল ব্যবহার, গল্পগুজব ইত্যাদি থেকে বিরত থাকা উত্তম। সংক্ষেপে বলা যায়, ইতিকাফ এমন একটি ইবাদত যা মানুষ দুনিয়ার সব ব্যস্ততা ছেড়ে আল্লাহর ঘরে আশ্রয় নেয় এবং নিজের জীবনকে সংশোধনের সুযোগ পায়। বিশেষ করে রমজানের শেষ দশক একজন মুমিনের জন্য আখিরাতের পাথেয়া সংগ্রহের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। তাই সকলের কাছে আহ্বান, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।